আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকেই স্বাগতম জানাচ্ছি আজকের এই সেশনে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমি এই সেশনটি সাজিয়েছি শুধুমাত্র আমার স্যারকে নিয়ে। আমরা সকলেই আমার এই স্যারকে আমরা সবাই চিনি। তিনি শহীদ সাইদুদ্দিন ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক জনাব মোহাম্মদ আশরাফ আলী। তিনি সবসময় আমাদের দিক নির্দেশনা দিয়ে থাকেন। তিনি আমাদের সহ আমাদের শিক্ষার্থী সহ সকলকেই আমাদের মুরব্বী হিসেবে তিনি সবসময় আমাদের দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করেন এবং আমরা সেই দিক নির্দেশনা আমরা গ্রহণ করার চেষ্টা করি। তো আজকে আমরা ছোট্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হলো একজন শিক্ষার্থী কিভাবে তার ইংরেজি বিভাগে বা ইংরেজি বিষয়ে ভালো করতে পারে। স্যার, আপনাকে আজকে আমার এই সেশনে স্বাগতম জানাচ্ছি। আপনি কেমন আছেন? আল্লাহ ভালো রাখছে। অশেষ ধন্যবাদ স্যার আপনাকে আমাকে এখানে আমন্ত্রণ করার জন্যে। আচ্ছা স্যার, আমরা একটু আজকে ইংরেজি বিষয়ে একটা শিক্ষার্থী কীভাবে ভালো করতে পারে এই বিষয়টা আপনি একটু সংক্ষিপ্তভাবে আমাদের একটু বলবেন। আসলে সত্যি কথা বলতে কি, ইংরেজি এই যে একটা ভয় কাজ করে মানুষের মনে যে ইংরেজি পারবো না, কঠিন। আসলে তো ইংরেজি কঠিন না। ইংরেজি পৃথিবীর মধ্যে সবচেয়ে সহজ ভাষা হলো ইংরেজি। একটা ছাত্র যদি তার একটু সাহস নিয়ে ইংরেজি বলা শুরু করে তাহলে ইংরেজি হয়ে যাবে, আর যদি সে পড়া শুরু করে ইংরেজি হয়ে যাবে। ইংরেজি দারুণ, বিশেষ করে ইংরেজিটাতে ভালো করার জন্যে তার প্রথম যে কাজটা সেটা হলো তার বিশেষ করে শব্দের অর্থগুলো জানতে হবে, ভোকাবুলারি জানতে হবে। প্রথম কাজ হলো শব্দ ভাণ্ডার সমৃদ্ধ করতে হবে। আরেকটা ব্যবহার হলো তাকে এগুলো ব্যবহার করতে হবে। সে যদি জানে ব্যবহার না করে তাহলে দেখা যায় 8-10 দিন পরে সেই শব্দগুলো ভুলে যাবে, সে আর পারবে না। এই জন্য সবচেয়ে বড় কাজ হলো ইংরেজির ক্ষেত্রে ব্যবহারটা করা। ব্যবহারটাই মুখ্য। আর তারপর কেমনে করে সে ব্যবহার করবে, ব্যবহার করার মতো আমাদের তো ওইরকম সিচুয়েশন নাই যে বন্ধু বান্ধবের সাথে ইংরেজি বলবে, ক্লাসমেটদের সাথে ইংরেজি বলবে, তা নাই। আমাদের কিন্তু এই সিচুয়েশনটা নাই। তাহলে শিক্ষার্থীদের আসলে মানে শিক্ষক ক্লাসে যা শেখান তার পাশাপাশি অবশ্যই হয়তো আমি মনে করি যে তাদের গ্রুপ স্টাডি করা উচিত। শিক্ষক যা পড়লেন বা স্যার যা পড়লেন ওই বিষয়টা নিয়ে হয়তো শিক্ষার্থীরা দেখা যায় 4-5 জন মিলে বা 5-6 জন মিলে গ্রুপ করে তারা স্টাডি করতে। এটা তো সবচেয়ে বড় পন্থা। আমরা স্পোকেনের ক্ষেত্রে সবচেয়ে বড় পন্থা। দেখা যায় ভুল হোক না, কিন্তু তারা যদি হয়তো এরকম ভাবে প্র্যাকটিসে থাকে আমার মনে হয় তারা ইংরেজিটা তারা হয়তো তাড়াতাড়ি শিখতে পারবে। যেমন আমরা যারা আমাদের সময় কিন্তু আমরা গ্রুপ স্টাডি করছি, ছাত্রছাত্রীদের মধ্যে মিল ছিল, তারা একে অপরে একটা শব্দ না পারলে আরেকজনকে জিজ্ঞেস করছে। কিন্তু এখন বর্তমানে ছাত্রছাত্রী এতই তারা লাজুক, একটা শব্দ না পারলে আর কাউকে জিজ্ঞেস করতে চায় না। হয়তো অনেকে এমন আছে যে মনে করে যে অপমান বোধ মনে করে। আপনি সুন্দর কথা কইছেন, এই যে হীনমন্যতা, এটাই সবচেয়ে বড় ব্যাপার। ছাত্রছাত্রী পারে না, তারাও হীনমন্যতা ভোগে। কিন্তু এটা যে একজনে জিজ্ঞেস করলে তার কাছ থেকে হয়ে যাবে, কিন্তু এটা করতে চায় না, করে না, কিন্তু করা উচিত। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই সেশনে যুক্ত হওয়ার জন্য। প্রিয় দর্শক এবং আমার সেই প্রিয় শিক্ষার্থীবৃন্দ যাদের উদ্দেশ্যে আমাদের এই আজকের সেশনটি করা, আমার সেই শিক্ষার্থীর উদ্দেশ্যে বলছি এবং আমার শিক্ষার্থীদের যারা অভিভাবকবৃন্দ যারা আছেন, অবশ্যই আপনাদের ছেলেমেয়ে বা আপনাদের যারা ছোট ভাই বোন বা যেই হোক না কেন আপনারা পরিচিত সকলকে আপনারা অবশ্যই একটু উদ্বুদ্ধ করার চেষ্টা করবেন। আমার স্যার যে পরামর্শগুলো দিলেন সেই পরামর্শগুলো যদি আপনারা মেনে চলেন, আশা করি অবশ্যই আপনার ছেলেমেয়েরা বলি বা আপনার আস্থাভাজন যারা আছে বা আপনার যারা ভাতিজা বা ভাগ্নে আপনার কাছের যারা আছে তারা হয়তো ছোটোবেলা থেকেই ইংরেজিটা খুব ভালো মতো শিখতে পারবে। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার স্যারকেও আমি ধন্যবাদ জানাই। আজকে সেশন এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।